কিছুদিন কেমন অদ্ভুত হয়, তাই না? সবকিছু ঠিকঠাক মনে হয়, তবুও ভেতরে একটা অস্থিরতা কাজ করে। মাঝে মধ্যে মনটা ম্যাটম্যাটে হয়ে যায়। কখনো এনার্জি উধাও হয়ে যায়। কখনো ছোটখাটো বিষয়েও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আপনি ভাবেন, হয়তো আমি বেশি ভাবছি। কিন্তু আসলে এটা আপনার গাট কথা বলছে। আপনার দ্বিতীয় মস্তিষ্ক। আপনার গাট শুধু হজম করে না। এটি প্রতিদিন আপনার আবেগ, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা, এমনকি আপনার মেজাজও নিয়ন্ত্রণ করে। যখন গাট খুশি থাকে, আপনার মন শান্ত থাকে। আর যখন গাট মন খারাপ করে, তখন পুরো জীবনটাই ভারসাম্যহীন মনে হয়। ডাক্তাররা বলেন, Your gut is the control room of your body. অর্থাৎ সুস্থতার আসল চাবি লুকিয়ে আছে ভেতরে, আপনার গাটের মধ্যে। এই 28 দিনের যাত্রায় আমরা জানব কিভাবে গাট আর মস্তিষ্ক একে অপরের সাথে কথা বলে, কোন খাবারগুলি আপনাকে সুস্থ করে তোলে, কোন অভ্যাসগুলি আপনার হারানো শক্তি ফিরিয়ে আনে, এবং কিভাবে চাপ কমিয়ে শরীরকে শান্ত রাখা যায়। এটি কোনো ডায়েট চ্যালেঞ্জ নয়। এটি একটি রিসেট রিচুয়াল, যেখানে প্রতিদিন আপনি আপনার শরীরের সাথে একটি প্রতিশ্রুতি করবেন, আমি এখন তোমার কথা শুনব। কারণ যখন আপনি আপনার গাটকে সুস্থ করেন, আপনি শুধু শরীর নয়, আপনার পুরো জীবনকে সুস্থ করেন। সুতরাং, যদি আপনি ক্লান্তি, উদ্বেগ এবং ভারসাম্যহীনতা থেকে বেরিয়ে আসতে চান, তাহলে এই সিরিজটি আপনার জন্য। সাবস্ক্রাইব করুন বুক ফর বেঙ্গলকে। কারণ এখানে আমরা শুধু বই পড়ি না, আমরা নিজেদেরকে নতুন করে ভারসাম্য শেখাই। প্রথম অধ্যায়, গাট হেলথ, সুস্থতার লুকানো চাবি। কখনো কি এমন মনে হয়েছে যে আপনার মেজাজ বিনা কারণে খারাপ, অথবা দিনের শুরুতেই শক্তি কম লাগছে, যদিও আপনি ঠিকমতো ঘুমিয়েছেন বা ভালো খেয়েছেন? আমরা ভাবি এটা মন বা স্ট্রেসের সমস্যা, কিন্তু আসলে এর উত্তর আপনার পেটের গভীরে লুকিয়ে থাকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনার গাট অর্থাৎ আপনার পরিপাকতন্ত্র শুধুমাত্র খাবার হজমের যন্ত্র নয়, এটি আপনার সামগ্রিক সুস্থতার ভিত্তি। গাট শরীরের দ্বিতীয় মস্তিষ্ক। বিজ্ঞান বলে, আপনার গাটে প্রায় 100 ট্রিলিয়ন অণুজীব বাস করে। এই ছোট্ট ইকোসিস্টেমটি আপনার গাট মাইক্রোবায়োম নামে পরিচিত। এবং এখান থেকেই শুরু হয় সেই গল্প, যা পুরো চিকিৎসা বিজ্ঞানকে বদলে দিয়েছে। আপনার গাট আপনার দ্বিতীয় মস্তিষ্ক, কারণ গাটে থাকা স্নায়ুগুলি সরাসরি আপনার মস্তিষ্কের সাথে সংযুক্ত। এটিকে বলা হয় দ্য গাট ব্রেন অ্যাক্সিস। এই অ্যাক্সিস শুধু হজম নিয়ন্ত্রণ করে না, এটি আপনার মেজাজ, মনোযোগ, ঘুম, শক্তি, এমনকি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও নিয়ন্ত্রণ করে। আপনার গাট সেরোটোনিন নামক সুখী রাসায়নিক তৈরি করে, যা আপনার মেজাজ এবং শান্ত অবস্থাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ, যদি আপনার গাট খুশি না থাকে, তাহলে আপনার মনও খুশি থাকবে না। মাইক্রোবায়োম আপনার ভেতরের লুকানো মহাবিশ্ব। আপনার মাইক্রোবায়োম একটি লুকানো শহরের মতো, যেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অণুজীব একসাথে কাজ করছে আপনাকে ভারসাম্যপূর্ণ রাখতে। এদের মধ্যে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে, যারা পুষ্টি শোষণ করে, বিষাক্ত পদার্থ দূর করে এবং হজম প্রক্রিয়াকে মসৃণ করে তোলে। এবং কিছু খারাপ ব্যাকটেরিয়া, যারা প্রদাহ বাড়ায়, আকর্ষণ তৈরি করে এবং রোগ সৃষ্টি করে। যখন এই ভারসাম্য নষ্ট হয়, অর্থাৎ গাট ডিসবায়োসিস হয়, তখন আপনার শরীর এবং মন উভয়ই প্রতিবাদ করে। আপনার পেট ফাঁপা, ক্লান্তি, মেজাজের ওঠানামা, ত্বকের নিস্তেজতা, মস্তিষ্কের কুয়াশা, এগুলি সব সংকেত। শরীর বলে, লিসেন টু ইয়োর গাট, আর আমরা তা উপেক্ষা করে চলি। গাট হেলথ মেজাজ, শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা। এবার কথা বলি গাট কিভাবে আপনার জীবনকে 3টি স্তরে প্রভাবিত করে।
এক, মেজাজ এবং মানসিক স্বাস্থ্য। গাট এবং মস্তিষ্কের যোগাযোগ বিমুখী। স্ট্রেস গাটকে উত্তেজিত করে এবং দুর্বল গাট স্ট্রেসকে বাড়িয়ে তোলে। তাই উদ্বেগ বা বিষণ্ণতায় ভোগা ব্যক্তিদের মধ্যে প্রায়শই হজমের সমস্যাও দেখা যায়। যখন গাটে সেরোটোনিন এবং গেবা এর মতো নিউরোট্রান্সমিটার কম থাকে, তখন মন অস্থির এবং উদ্বিগ্ন অনুভব করে। অর্থাৎ সুখী গাট, শান্ত মন। ২. শক্তি এবং মনোযোগ। যখন গাটে ভারসাম্যহীনতা থাকে, তখন পুষ্টি সঠিকভাবে শোষিত হয় না। শরীর খাবার গ্রহণ করে, কিন্তু শক্তি তৈরি করতে পারে না। তাই দিনের বেলা বারবার ক্লান্তি এবং মস্তিষ্কের কুয়াশা অনুভব হয়। কিন্তু যেই গাটের ব্যাকটেরিয়াগুলি ভারসাম্যপূর্ণ হয়, আপনার হজম প্রক্রিয়া কার্যকর হয় এবং শক্তি স্বাভাবিকভাবেই বাড়ে। কারণ এখন আপনার শরীর জ্বালানি অপচয় করছে না, এটি সঠিক জায়গায় ব্যবহার করছে। ৩. রোগ প্রতিরোধ ক্ষমতা এবং নিরাময়। আপনার ইমিউন কোষগুলির ৭০% আপনার গাটে থাকে। এর মানে, যদি গাট শক্তিশালী হয়, তাহলে সংক্রমণ, অ্যালার্জি এবং প্রদাহ স্বাভাবিকভাবেই কম হবে। স্বাস্থ্যকর গাট ব্যারিয়ার বিষাক্ত পদার্থকে আটকে রাখে এবং পুষ্টি শোষণ করে। এর ফলে আপনি শুধু সুস্থই থাকেন না, আপনি স্থিতিস্থাপক হন। কিছু বাস্তব কথা। আপনার গাট প্রতিদিন আপনার সাথে কথা বলছে। প্রতিবার যখন আপনি স্ট্রেসে আবেগপ্রবণ হয়ে খান, প্রতিবার যখন চিনি বা প্রক্রিয়াজাত খাবার বেশি খান, প্রতিবার যখন ঘুম বাদ দেন, আপনি আপনার গাটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। গাট বলে, আমি ভারসাম্যহীন অবস্থায় আছি। কিন্তু আমরা তা উপেক্ষা করে চলি এবং তারপর আমরা অবাক হই। আমি এত উদ্বিগ্ন কেন? আমার মন এত ক্লান্ত কেন? আমি শান্ত থাকতে পারি না কেন? কারণ সত্যটা সহজ। যতক্ষণ আপনার গাট সুস্থ না হয়, আপনার মন সুস্থ হতে পারে না। ভেতর থেকে শুরু হয় নিরাময়। গাট নিরাময় কোনো ফ্যান্সি ডায়েট নয়, এটি একটি অভ্যন্তরীণ রিসেট। যখন আপনি মন দিয়ে খান, ধীরে ধীরে চিবিয়ে খান, পর্যাপ্ত জল পান করেন, ফাইবার এবং প্রোবায়োটিক খাবার যোগ করেন, স্ট্রেস কমান, তখন আপনি আপনার মস্তিষ্ককেও মেরামত করছেন। আপনার ভেতরের সেই মাইক্রোওয়ার্ল্ড আপনার পুরো বাইরের বিশ্বকে আকার দিচ্ছে। মূল বার্তা: গাট শুধু খাবার হজম করে না, এটি আপনার পুরো জীবনকে ডিজাইন করে। স্বাস্থ্যকর গাট, শান্ত মন, শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা, উজ্জ্বল শক্তি। অধ্যায়ের সারাংশ: গাট এবং মস্তিষ্ক ভেগাস নার্ভের মাধ্যমে সংযুক্ত। গাটের ব্যাকটেরিয়া মেজাজের জন্য গুরুত্বপূর্ণ রাসায়নিক তৈরি করে। স্ট্রেস গাটের আস্তরণ এবং ব্যাকটেরিয়া উভয়কেই ক্ষতিগ্রস্ত করে। গাটের ভারসাম্যহীনতা, উদ্বেগ, মস্তিষ্কের কুয়াশা, মেজাজের ওঠানামা। শান্ত গাট, শান্ত, মনোযোগী মন। সমাপনী বার্তা: আপনার গাট শুধু খাবার হজম করে না, এটি আপনার আবেগও হজম করে। প্রতিবার যখন আপনি আপনার শরীরকে শান্তি দেন, তখন আপনার মন নিজে থেকেই সুস্থ হতে শুরু করে। কারণ উভয়ই একই সিস্টেমের দুটি অংশ। সুতরাং আজ থেকে যখনই স্ট্রেস অনুভব করবেন, মনকে শান্ত করার চেষ্টা করবেন না, আপনার গাটকে শান্ত করুন এবং দেখুন কিভাবে মন নিজে থেকেই পরিষ্কার, হালকা এবং স্থির হয়ে যায়। দ্বিতীয় অধ্যায়: গাট ব্রেন অ্যাক্সিস। কখনো ভেবে দেখেছেন, আপনার মেজাজ খারাপ থাকলে কেন কখনো কখনো পেটও ভারী লাগে? অথবা যখন আপনি উদ্বিগ্ন থাকেন, তখন পেটে হঠাৎ উত্তেজনা বা টানটান ভাব অনুভব হয়? এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আপনার শরীরের গভীরতম যোগাযোগ, যাকে বলা হয় দ্য গাট ব্রেন অ্যাক্সিস। আপনার গাট এবং মস্তিষ্ক সর্বদা সংযুক্ত। বিজ্ঞান প্রমাণ করেছে, আপনার গাট এবং আপনার মস্তিষ্ক
একটি অদৃশ্য মহাসড়ক দিয়ে সংযুক্ত ভেগাস নার্ভের মাধ্যমে। এই নার্ভটি একটি যোগাযোগ তারের মতো, যা প্রতি সেকেন্ডে বার্তা পাঠাচ্ছে মস্তিষ্ক থেকে গাটে এবং গাট থেকে মস্তিষ্কে। আপনার গাট বলে, আজ হজম ধীর। মস্তিষ্ক উত্তর দেয়, শক্তি কম রাখো। আপনার মস্তিষ্ক বলে, চাপ বেড়েছে। গাট প্রতিক্রিয়া জানায়, পেট ফাঁপা, ক্র্যাম্প, ক্ষুধা হ্রাস। অর্থাৎ আপনার মস্তিষ্ক এবং পেট প্রতি মুহূর্তে একটি আবেগিক এবং জৈবিক নৃত্যে রয়েছে। গাট ব্যাকটেরিয়া আপনার লুকানো যোগাযোগকারী। আপনার গাটে ট্রিলিয়ন ট্রিলিয়ন অণুজীব বাস করে, যারা শুধু খাবার হজম করে না, তারা আপনার মস্তিষ্কের সাথে কথা বলে। এই ব্যাকটেরিয়া নিউরোট্রান্সমিটার তৈরি করে, যেমন সেরোটোনিন, ডোপামিন এবং গাবা, যা মেজাজ, শান্ত অবস্থা এবং অনুপ্রেরণা নিয়ন্ত্রণ করে। সঠিক ব্যাকটেরিয়া পরিষ্কার মেজাজ, মনোযোগী মন। ভারসাম্যহীন ব্যাকটেরিয়া উদ্বেগ, বিরক্তি, কম অনুপ্রেরণা। এবং এই কারণেই যখন আপনার গাট অসুস্থ থাকে, তখন আপনার মনও অস্থির হয়ে যায়। স্ট্রেস, উদ্বেগ এবং বিষণ্ণতার গাটের সাথে সংযোগ। যখন আপনি স্ট্রেসে থাকেন, তখন আপনার মস্তিষ্ক কর্টিসল নির্গত করে, একটি স্ট্রেস হরমোন যা সরাসরি গাটকে প্রভাবিত করে। কর্টিসল গাটের আস্তরণকে দুর্বল করে, হজম প্রক্রিয়াকে ধীর করে এবং গাটের ব্যাকটেরিয়াকে ব্যাহত করে। এই ভারসাম্যহীনতার কারণে বিষাক্ত পদার্থ বাইরে বেরোনোর পরিবর্তে শরীরে ছড়িয়ে পড়ে এবং তারপর গাটে প্রদাহ বাড়ে। এখন গাট মস্তিষ্ককে সংকেত পাঠায়, বিপদ মোড চালু, এবং মস্তিষ্কে উদ্বেগ এবং অস্থিরতা বেড়ে যায়। অর্থাৎ স্ট্রেস শুধু মস্তিষ্কে হয় না, এটি আপনার পুরো হজম প্রক্রিয়াকে বদলে দেয় এবং এই দুষ্টচক্রটি চলতেই থাকে। স্ট্রেস গাট খারাপ, আরও স্ট্রেস দুর্বল মেজাজ। পেটে প্রজাপতি উঠছে, এটি বাস্তব। আপনি শুনে থাকবেন, পরীক্ষার আগে পেটে উত্তেজনা হয়, অথবা আবেগপূর্ণ মুহূর্তে পেট ভারী লাগে। এটি কোনো কল্পনা নয়, এটি গাট ব্রেন অ্যাক্সিসের বাস্তব অভিজ্ঞতা। আপনার গাট আক্ষরিক অর্থেই আপনার আবেগ অনুভব করে, কারণ গাটের স্নায়ুতন্ত্র, এন্টারিক নার্ভাস সিস্টেম, এত শক্তিশালী যে এটিকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। এটি মস্তিষ্কে 90% আবেগিক সংকেত পাঠায় এবং মস্তিষ্ক থেকে মাত্র 10% গ্রহণ করে। অর্থাৎ আপনার মস্তিষ্ক বলে না যে আপনাকে কেমন অনুভব করতে হবে। আপনার গাট প্রথমে বলে। শান্ত গাট, শান্ত মন। যখন আপনি গাটকে শান্ত করেন, তখন মন নিজে থেকেই শিথিল হয়ে যায়। ধীরে ধীরে খান, শ্বাস নিন, স্ট্রেস কমান, প্রাকৃতিক খাবার খান। এগুলি শুধু হজমই নয়, আবেগ নিয়ন্ত্রণও করে। আপনার গাট আপনার আবেগিক থার্মোস্ট্যাটের মতো। যদি এটি শীতল থাকে, তাহলে আবেগ ভারসাম্যপূর্ণ থাকে। যদি এটি প্রদাহযুক্ত হয়, তাহলে আবেগ জ্বলতে শুরু করে। সহজ গাটমন নিরাময় পদক্ষেপ: 1. ধীরে ধীরে খাওয়া। প্রতিটি কাণ্ডের সাথে 3টি গভীর শ্বাস নিন। 2. খাওয়ার সময় স্ক্রিন নয়, স্বাদ এবং গন্ধের উপর মনোযোগ দিন। 3. ফাইবার প্রোবায়োটিক খাবার, যেমন দই, সোয়ারক্রাউট, কলা, ওটস। 4. স্ট্রেস কমানোর আচার, প্রতিদিন হাঁটা, কৃতজ্ঞতা জার্নালিং, মননশীল বিরতি। 5. ঘুমের স্বাস্থ্যবিধি, গাট এবং মস্তিষ্ক রাতে মেরামত হয়। যখন আপনি এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করেন, তখন আপনার গাট এবং মস্তিষ্ক আবার সামঞ্জস্যে আসতে শুরু করে। মনে রাখার মতো বাস্তব লাইন: যখন আপনার গাট ফিসফিস করে, আপনার মন শোনে। যখন আপনার পেট শান্ত হয়, আপনার মন পরিষ্কার হয়ে যায়। অধ্যায়ের সারাংশ: গাট এবং মস্তিষ্ক ভেগাস নার্ভের মাধ্যমে সংযুক্ত। গাটের ব্যাকটেরিয়া মেজাজের রাসায়নিক তৈরি করে।
স্ট্রেস গাটের আস্তরণ এবং ব্যাকটেরিয়া উভয়কেই ব্যাহত করে। গাটের ভারসাম্যহীনতা, উদ্বেগ, মস্তিষ্কের কুয়াশা, মেজাজের ওঠানামা। শান্ত গাট, শান্ত, মনোযোগী মন। সমাপনী বার্তা: আপনার গাট শুধু খাবার হজম করে না, এটি আপনার আবেগও হজম করে। প্রতিবার যখন আপনি আপনার শরীরকে শান্তি দেন, তখন আপনার মন নিজে থেকেই সুস্থ হতে শুরু করে, কারণ উভয়ই একই সিস্টেমের দুটি অংশ। সুতরাং আজ থেকে যখনই স্ট্রেস অনুভব করবেন, মনকে শান্ত করার চেষ্টা করবেন না, আপনার গাটকে শান্ত করুন এবং দেখুন কিভাবে মন নিজে থেকেই পরিষ্কার, হালকা এবং স্থির হয়ে যায়। তৃতীয় অধ্যায়: গাট নিরাময়কারী খাবার। কখনো লক্ষ্য করেছেন, একটি সাধারণ বাড়িতে তৈরি খাবার খাওয়ার পর শরীর হালকা লাগে, কিন্তু প্রক্রিয়াজাত খাবার খাওয়ার পর মন নিস্তেজ এবং পেট ভারী হয়ে যায়? এমনটা হয় কারণ আপনার খাবার শুধু শরীরকে নয়, আপনার মেজাজ এবং মনকেও পুষ্টি দেয়। আর যদি আপনার খাবার নিরাময়কারী প্রকৃতির হয়, তবে আপনার গাট আক্ষরিক অর্থেই প্রস্ফুটিত হয়, যেমন কোনো অনুর্বর জমিতে বৃষ্টির প্রথম ফোঁটা। খাবার শুধু পুষ্টি নয়, এটি যোগাযোগ। আপনার গাট প্রতিটি কামড় থেকে বার্তা নেয়, এই খাবার আমাকে সুস্থ করবে নাকি ক্ষতি করবে। কারণ প্রতিটি উপাদান, প্রতিটি স্বাদ আপনার মাইক্রোবায়োমের সাথে কথা বলে। আপনি যা খান সেই ব্যাকটেরিয়ায় বৃদ্ধি পায়। স্বাস্থ্যকর খাবার ভালো ব্যাকটেরিয়ার উৎসব, প্রক্রিয়াজাত খাবার খারাপ ব্যাকটেরিয়ার আক্রমণ। সুতরাং সত্যি বলতে, আপনি প্রতিটি খাবারের মাধ্যমে আপনার গাটকে আকার দিচ্ছেন। প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক, গাটের দুই বীর। আপনার গাট বিলিয়ন বিলিয়ন ভালো ব্যাকটেরিয়া দিয়ে গঠিত। এখন কল্পনা করুন যে এই ব্যাকটেরিয়াগুলি ছোট ছোট মালি, যারা আপনার অভ্যন্তরীণ মাটি সুস্থ এবং সবুজ রাখে। তাদের দুটি জিনিস প্রয়োজন: প্রোবায়োটিক্স অর্থাৎ আসল ব্যাকটেরিয়া, প্রিবায়োটিক্স অর্থাৎ তাদের খাবার। প্রোবায়োটিক্স জীবন্ত নিরাময়কারী। এগুলি জীবন্ত ব্যাকটেরিয়া যা গাটে ভারসাম্য ফিরিয়ে আনে। উৎস: দই, কিমচি, সাওয়ারক্রাউট, আচার, কম্বুচা। প্রোবায়োটিক্স গাটের আস্তরণ মেরামত করে, বিষাক্ত পদার্থ কমায় এবং হজম প্রক্রিয়াকে মসৃণ করে। প্রিবায়োটিক্স ভালো ব্যাকটেরিয়ার খাবার। এগুলি থেকে ব্যাকটেরিয়া শক্তি পায় যাতে তারা বেঁচে থাকতে পারে। উৎস: কলা, ওটস, রসুন, পেঁয়াজ, অ্যাসপারাগাস। এগুলি আপনার মাইক্রোবায়োমকে আক্ষরিক অর্থেই প্রস্ফুটিত করে তোলে। গাট নিরাময়কারী উপাদান, প্রকৃতির ঔষধের বাক্স। কিছু খাবার আছে যা আপনার গাটের নিরাময় শক্তিকে সক্রিয় করে। প্রতিটি কামড় ওষুধ হয়ে ওঠে। 1. আদা, প্রাকৃতিক প্রদাহরোধী মূল। এটি হজম প্রক্রিয়াকে শান্ত করে, গ্যাস এবং পেট ফাঁপা উপশম করে। 2. হলুদ, কারকিউমিন নামক যৌগ গাটের আস্তরণ মেরামত করে এবং প্রদাহ কমায়। 3. রসুন, প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল প্রিবায়োটিক। এটি খারাপ ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 4. সবুজ শাকসবজি, পালং, মেথি, ধনে। এগুলিতে ফাইবার এবং ফাইটোনিউট্রিয়েন্ট থাকে, যা ভালো ব্যাকটেরিয়ার জন্য নিখুঁত জ্বালানি। এগুলি ধীরে ধীরে আপনার খাবারে যোগ করা আপনার গাটের জন্য প্রতিদিনের নিরাময় থেরাপি। প্রক্রিয়াজাত খাবার, চিনি এবং অ্যালকোহলও গাট ধ্বংসকারী। এবার কথা বলি তাদের সম্পর্কে, যারা আপনার গাটকে ধীরে ধীরে ধ্বংস করে। চিনি। চিনি খারাপ ব্যাকটেরিয়াকে খাওয়ায় এবং আকাঙ্ক্ষা বাড়ায়। এটি গাটে প্রদাহ এবং ভারসাম্যহীনতা সৃষ্টি করে। প্রক্রিয়াজাত খাবার, সংরক্ষক, ট্রান্স ফ্যাট, কৃত্রিম রঞ্জক। এগুলি সবই গাট মাইক্রোবায়োমকে বিভ্রান্ত করে। আপনার শরীর এটিকে খাবার নয়,
বিষাক্ত পদার্থ মনে করে। অ্যালকোহল গাটের বাধা দুর্বল করে এবং লিভারের উপর অতিরিক্ত বোঝা ফেলে। তিনটি একসাথে গাটের বাগানকে শুকিয়ে দেয়, যেমন মাটিতে সারের পরিবর্তে অ্যাসিড ঢেলে দেওয়া হয়। আপনার গাটকে একটি বাগান হিসাবে ভাবুন। কল্পনা করুন আপনার গাট একটি সুন্দর বাগান। ভালো ব্যাকটেরিয়া, ফুল, ফাইবার এবং প্রিবায়োটিক মাটি এবং স্ট্রেস, চিনি, অ্যালকোহল তাদের জন্য বিষ। এখন ভাবুন আপনি আপনার ভেতরে কি বাড়াচ্ছেন। প্রতিটি কামড় একটি বীজ, হয় নিরাময়ের অথবা ভারসাম্যহীনতার। সহজ গাট নিরাময় খাদ্য পরিকল্পনা। সকালে হালকা গরম জল, একটু লেবু বা আদা। 2 নাস্তা, ওটস, কলা, দই, প্রোবায়োটিক কম্বো। 3 দুপুরে সবজিতে ভরা থালা 1 বাটি দই। 4 সন্ধ্যায় গ্রিন টি বা হলুদের সাথে গরম পানীয়। 5 রাতে হালকা খাবার, প্রেফারেবলি স্যুপ বা খিচুড়ি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধীরে ধীরে স্ক্রিন ছাড়া খান, কারণ আপনার হজম আপনার মনোযোগ দিয়ে সক্রিয় হয়। মূল ভাবনা: খাবার শুধু আপনাকে ভরায় না, এটি আপনাকে গড়ে তোলে। খাবার শুধু পেট ভরায় না, আপনাকে ভেতর থেকে তৈরি করে। আপনি যা খান সেটাই ভাবেন, যা ভাবেন সেটাই অনুভব করেন, এবং যা অনুভব করেন সেটাই হন। অধ্যায়ের সারাংশ: প্রোবায়োটিক্স, দই, কিমচি, আচার ভালো ব্যাকটেরিয়া বাড়ায়। প্রিবায়োটিক্স, ওটস, কলা, রসুন ব্যাকটেরিয়াকে পুষ্টি যোগায়। গাট নিরাময়কারী খাবার, হলুদ, আদা, রসুন, সবুজ শাক। এড়িয়ে চলুন চিনি, অ্যালকোহল, প্রক্রিয়াজাত খাবার। মন দিয়ে খাওয়া মানসিক ভারসাম্য, শক্তি বৃদ্ধি। সমাপনী বার্তা: আপনার খাবার প্রতিদিন একটি বার্তা পাঠাচ্ছে। হয় আমি তোমাকে সুস্থ করছি, অথবা আমি তোমার ক্ষতি করছি। সচেতনভাবে বেছে নিন, কারণ নিরাময় কোনো ওষুধ থেকে নয়, প্রতিটি কাণ্ডের সচেতনতা থেকে শুরু হয়। প্রতিটি খাবার আপনার গাটকে পরিবর্তন করতে পারে, আর যখন গাট পরিবর্তিত হয়, আপনার মন, মেজাজ এবং জীবন সবকিছু রূপান্তরিত হয়। চতুর্থ অধ্যায়: গাট স্বাস্থ্যের সহায়ক জীবনযাত্রার অভ্যাস। কখনো কি লক্ষ্য করেছেন, আপনার শরীর শুধু আপনি কি খাচ্ছেন তা দিয়ে পরিবর্তিত হয় না, বরং আপনি কিভাবে জীবনযাপন করছেন তা দিয়েও পরিবর্তিত হয়। আপনার প্রতিটি দিন, প্রতিটি রুটিন, প্রতিটি অভ্যাস আপনার গাটকে হয় সমর্থন করে, অথবা নীরবে তাকে চাপে ফেলে দেয়। তাই গাট নিরাময় শুধু খাবারের বিষয় নয়, এটি জীবনযাত্রার বিষয়। 1 ঘুম, রাতের ডাক্তার। আপনার গাট দিনে কাজ করে, কিন্তু নিরাময় রাতে হয়। যখন আপনি গভীর ঘুমে থাকেন, তখন আপনার শরীর একটি নীরব মেরামতের মোড়ে চলে যায়। গাটের আস্তরণ পুনর্গঠিত হয়, ব্যাকটেরিয়া রিসেট হয়, এবং হজম প্রক্রিয়ার পুরো সিস্টেম ভারসাম্যে আসে। কিন্তু যদি পর্যাপ্ত ঘুম না হয়, তাহলে কোর্টিসল, স্ট্রেস হরমোন বাড়ে, গাটে প্রদাহ শুরু হয়, এবং পরের সকালে আপনি বিরক্তি, পেট ফাঁপা এবং ক্লান্তি অনুভব করেন। ভালো ঘুমের টিপস: ঘুমানোর 1 ঘন্টা আগে স্ক্রিন বন্ধ করুন। রাতে হালকা, গরম খাবার খান। গভীর শ্বাস বা কৃতজ্ঞতা বিরতি নিন। এবং প্রতি রাতে শরীরকে সংকেত দিন, এখন বিশ্রামের সময়। কারণ ঘুম হল সেই ওষুধ, যা বিনামূল্যে কিন্তু অমূল্য। 2 হাইড্রেশন, ভুলে যাওয়া পুষ্টি। প্রায়শই আমরা সাপ্লিমেন্ট, সুপারফুড এবং ডায়েটের উপর মনোযোগ দিই, কিন্তু জল, যা সবচেয়ে সহজ নিরাময়কারী, ভুলে যাই। জল হজমের নীরব সহায়ক। এটি বিষাক্ত পদার্থ দূর করে, পুষ্টি শোষণে সাহায্য করে, এবং গাটের ভেতরের প্রবাহ বজায় রাখে।
ডিহাইড্রেশন ধীর হজম, বিষাক্ত পদার্থের জমা হওয়া। হাইড্রেশন নিয়মাবলী: সকালে উঠেই হালকা গরম জল, লেবু বা পুদিনা জল দিনের বেলা। খাবারের মাঝে মাঝে চুমুক দিন, খাওয়ার সময় নয়। রাতে 1 গ্লাস হালকা গরম জল পরিষ্কারের জন্য। জল শুধু তৃষ্ণা মেটায় না, এটি গাঁটকে গতি দেয়, এবং গতি জীবন। 3. নড়াচড়া, গতির মাধ্যমে নিরাময়। আপনার গাঁট নড়াচড়া পছন্দ করে। নিষ্ক্রিয় জীবনধারা এটিকে স্থবির করে তোলে। হালকা নড়াচড়া যেমন হাঁটা, যোগা, স্ট্রেচিং গাঁটের পেশিগুলিকে সক্রিয় রাখে, হজম উন্নত করে, এবং শরীরে অক্সিজেন সঞ্চালন বাড়ায়। সেরা সময়: খাওয়ার পর 10 মিনিটের ধীর গতিতে হাঁটা। সকালে কিছুটা স্ট্রেচিং, গভীর শ্বাস। এটি শরীরকে বার্তা দেয়, হজম করো এবং শিথিল হও। আপনার গাঁট কোনো জিমে ভারী ওয়ার্কআউটে নয়, নরম, নিয়মিত নড়াচড়ায় খুশি হয়। 4. স্ট্রেস ম্যানেজমেন্ট, মনকে শান্ত করুন, গাঁট নিজে থেকেই সুস্থ হবে। স্ট্রেস গাঁটের সবচেয়ে বড় শত্রু। যখন মন টানটান থাকে, তখন হজম প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে ধীর হয়ে যায়। কর্টিসল গাঁটের আস্তরণকে দুর্বল করে, এবং শরীর যুদ্ধ বা পালানোর মোডে চলে যায়। তাই হজমের জন্য শান্ত মন অপরিহার্য। চেষ্টা করুন, প্রতিটি খাবারের আগে 3টি গভীর শ্বাস নিন। প্রতিটি কামড়ের আগে নীরবে ধন্যবাদ বলুন। ঘুমানোর 5 মিনিট আগে জার্নালিং করুন। সঙ্গীত, নীরবতা, প্রকৃতি যা আপনাকে শান্ত করে। মনে রাখবেন, শান্ত মন, পরিষ্কার গাঁট। মনের শিথিলতাই গাঁটের পুনরুদ্ধার। 5. মন দিয়ে খাওয়া, ধ্যানের মতো খান। আজকের পৃথিবীতে আমরা খাবার খাই না, আমরা খাবার ব্যবহার করি। ফোন দেখতে দেখতে, টিভি শুনতে শুনতে, অথবা মনে মনে দৌড়াতে দৌড়াতে। কিন্তু যখন আপনি সত্যি উপস্থিত থেকে খান, তখন খাবার শুধু শরীরকে নয়, আপনার আত্মাকেও পুষ্টি দেয়। মন দিয়ে খাওয়ার আচার: প্রথম কামড়ের আগে গভীর শ্বাস নিন। গন্ধ পর্যবেক্ষণ করুন। প্রতিটি কামড় 20 বার চিবান। এবং কৃতজ্ঞতা অনুভব করুন, এই খাবার আমাকে সুস্থ করছে। আপনার গাঁট এই সচেতনতাকে চিনতে পারে। কারণ হজম শুধু পেটে নয়, সচেতনতা শুরু হয় যখন আপনি শান্তভাবে খান। আপনার খাবার ওষুধ হয়ে ওঠে। সবকিছু একসাথে রাখা। গাঁট স্বাস্থ্য কোনো একক সূত্র নয়, এটি একটি সিম্ফনি, যেখানে ঘুম, জল, নড়াচড়া, শান্ত অবস্থা এবং সচেতনতা একসাথে মিলে নিরাময়ের সঙ্গীত তৈরি করে। যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে এই 5টি জিনিস অন্তর্ভুক্ত করেন: সঠিকভাবে ঘুমান, মন দিয়ে জল পান করুন, আলতোভাবে নড়াচড়া করুন, স্ট্রেস নিয়ন্ত্রণ করুন, সচেতনতার সাথে খান, তাহলে আপনার গাঁট শুধু সুস্থই হবে না, এটি উজ্জ্বল হবে। সমাপনী বার্তা: আপনার শরীর সর্বদা আপনাকে সংকেত পাঠাচ্ছে। ক্লান্তি, পেট ফাঁপা, আকাঙ্ক্ষা, অস্থিরতা, এগুলি সবই বার্তা যে তার যত্নের প্রয়োজন, সংযোগের প্রয়োজন, এবং কিছুটা সচেতনতার প্রয়োজন। নিরাময় জটিল নয়, নিরাময় শুধু ধারাবাহিক। সুতরাং আজ থেকে আপনার দিনকে সহজ রাখুন, কারণ সরলতাই গাঁটের প্রিয় ভাষা। শান্ত মন, পরিষ্কার খাবার, গভীর ঘুম, মৃদু নড়াচড়া, এগুলিই হল একটি সুস্থ, সুখী গাঁটের রহস্য। পঞ্চম অধ্যায়: গাঁটরোগ প্রতিরোধ ক্ষমতা সংযোগ। কখনো কি লক্ষ্য করেছেন, কিছু মানুষ প্রতিটি ঋতুতে সুস্থ থাকে? না ঠান্ডা, না সংক্রমণ, না ক্লান্তি। আর কিছু মানুষ প্রতিটি সপ্তাহে কোনো না কোনো কিছু নিয়ে লড়াই করে। দুজনের মধ্যে পার্থক্য কি? একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা,
আর সেই রোগ প্রতিরোধ ব্যবস্থার উৎস কোথায়? আপনার গাটে। লুকানো সত্য, আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থার 70% আপনার গাটে বাস করে। আপনার গাট শুধু হজমের কেন্দ্র নয়, এটি আপনার প্রথম প্রতিরক্ষার লাইন। বিজ্ঞান বলে প্রায় 70% ইমিউন কোষ আপনার গাটে থাকে। অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজম একই সিস্টেমের দুটি অংশ। আপনার গাট ইমিউন সিস্টেমকে প্রতিদিন প্রশিক্ষণ দেয়। কোন জিনিস নিরাপদ, কোন জিনিস ক্ষতিকারক। এটি শরীরের নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষ। আর যখন গাট সুস্থ থাকে, তখন ইমিউন সিস্টেমও সতর্ক, ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী থাকে। স্বাস্থ্যকর গাট প্রাকৃতিক প্রতিরক্ষা ঢাল। যখন আপনার গাট ভারসাম্যপূর্ণ থাকে, তখন ভালো ব্যাকটেরিয়া ইমিউন কোষগুলিকে গাইড করে। তারা সংকেত পাঠায়, এটি ভাইরাস, এর বিরুদ্ধে লড়াই করো। এটি খাবার, এটি গ্রহণ করো। ভালো ব্যাকটেরিয়া প্রদাহ নিয়ন্ত্রণ করে এবং শরীরকে শান্ত রাখে। কিন্তু যখন গাট ভারসাম্যহীন থাকে, যেমন চিনি, স্ট্রেস বা অ্যান্টিবায়োটিকের কারণে, তখন ইমিউন সিস্টেম বিভ্রান্ত হয়ে যায়। এটি প্রতিটি জিনিসের উপর প্রতিক্রিয়া দেখাতে শুরু করে এবং এটাই দীর্ঘস্থায়ী প্রদাহের মূল কারণ হয়ে দাঁড়ায়। দীর্ঘস্থায়ী প্রদাহ অ্যালার্জি, ক্লান্তি, অটোইমিউন সমস্যা। একটি অস্বাস্থ্যকর গাট শুধু আপনাকে অসুস্থ করে না, এটি আপনাকে অসুস্থ রাখে। গাট ইমিউনিটি চক্র ব্যাখ্যা। প্রথম ধাপ, খাবার গাটে প্রবেশ করে। দ্বিতীয় ধাপ, গাটের ব্যাকটেরিয়া এটি বিশ্লেষণ করে। তৃতীয় ধাপ, ইমিউন কোষ সিদ্ধান্ত নেয়, লড়াই নাকি গ্রহণ। চতুর্থ ধাপ, ভারসাম্যপূর্ণ ব্যাকটেরিয়া, ভারসাম্যপূর্ণ ইমিউন প্রতিক্রিয়া। কিন্তু যখন খারাপ ব্যাকটেরিয়া আধিপত্য বিস্তার করে, ইমিউন সিস্টেম প্রতিটি জিনিসকে হুমকি মনে করতে শুরু করে। আর এই অতিরিক্ত প্রতিক্রিয়া অসুস্থতায় পরিণত হয়। খাবার আপনার দৈনিক ঔষধ হিসাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনার কোনো জাদুর সাপ্লিমেন্ট প্রয়োজন নেই। আপনার খাবারই আপনার ঔষধ। 1. ফাইবার সমৃদ্ধ খাবার, প্রিবায়োটিক্স। ওটস, কলা, রসুন, পেঁয়াজ। এগুলি ভালো ব্যাকটেরিয়াকে পুষ্টি যোগায়, যারা ইমিউন কোষগুলিকে শক্তিশালী করে। 2. প্রোবায়োটিক্স, ভালো ব্যাকটেরিয়া। দই, কিমচি, আচার, কেফির। এই জীবন্ত ব্যাকটেরিয়া গাটের বাধা শক্তিশালী করে। 3. অ্যান্টিঅক্সিডেন্ট খাবার। সবুজ শাক, হলুদ, আমলকি, বেরি। এগুলি প্রদাহ কমায়। 4. নিরাময়কারী মশলা। আদা, রসুন, হলুদ, কালো মরিচ। এগুলিতে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। 5. ভিটামিন ডি এবং সূর্যালোক। সকালে সূর্যালোক গাটের মাইক্রোবগুলিকে সক্রিয় করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। প্রতিটি খাবার একটি বার্তা, সুস্থ করো অথবা ক্ষতি করো। স্ট্রেস, রোগ প্রতিরোধ ক্ষমতার লুকানো শত্রু। আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং গাট স্ট্রেস দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। যখন মন টানটান থাকে, তখন কোর্টিসল বাড়ে, যা গাটের আস্তরণকে দুর্বল করে দেয়। ফলাফল, বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশ করতে শুরু করে এবং ইমিউন সিস্টেম ফায়ার ফাইটিংয়ে ব্যস্ত হয়ে পড়ে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর আগে মনকে শান্ত করা জরুরি। ধ্যান, হাসি, গভীর ঘুম, প্রকৃতির সময়, এগুলি গাটের জন্য খাবারের মতোই জরুরি। শান্ত মন, শক্তিশালী শরীর। গাট ইমিউনিটি দৈনিক আচার, 5 মিনিটের সূত্র। 1. সকাল, হালকা গরম জল, লেবু বা আদা। 2. সকালের খাবার, দই, কলা, প্রোবায়োটিক প্রিবায়োটিক কম্বো। 3. দুপুরের খাবার, অর্ধেক প্লেট সবুজ শাক, 1/4 প্রোটিন, 1/4 কার্বোহাইড্রেট। 4. সন্ধ্যা, ভেষজ চা, 5 মিনিটের মননশীল বিরতি। 5. রাত, কৃতজ্ঞতা জার্নালিং, তাড়াতাড়ি ঘুম। এই রুটিন শরীরকে শান্ত,
গাটকে সক্রিয় এবং ইমিউন সিস্টেমকে ভারসাম্যপূর্ণ রাখে। আপনার গাট ইমিউনিটির উন্নতি হচ্ছে তার লক্ষণ। শক্তি স্থির থাকে। আপনি বারবার অসুস্থ হন না। মেজাজ এবং হজম সামঞ্জস্যপূর্ণ থাকে। ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল হয়। ঘুম গভীর এবং সতেজ লাগে। এগুলি সবই সংকেত যে আপনার ভেতরের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় আছে। এটি মনে রাখবেন, আপনার গাট আপনার অভ্যন্তরীণ ফার্মেসি। এটি আপনার শরীরের প্রতিদিনের প্রয়োজনীয় ঔষধ তৈরি করে। আপনার শরীর প্রতিটি মুহূর্তে নিরাময়কারী রসায়ন তৈরি করছে। শুধু তাকে সঠিক উপাদান প্রয়োজন। খাবার, বিশ্রাম এবং শান্ত অবস্থা। যখন আপনি গাটকে পুষ্টি যোগান, তখন রোগ প্রতিরোধ ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে প্রস্ফুটিত হয়। আর যখন রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়, তখন জীবন প্রাণবন্ত হয়ে ওঠে। সমাপনী বার্তা: আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো বর্ম নয় যা বাইরে থেকে পড়া হয়। এটি ভেতর থেকে তৈরি হয়। আপনার গাটই এর ভিত্তি। তাই আজ থেকে প্রতিটি কামড়, প্রতিটি শ্বাস, প্রতিটি আবেগের সাথে আপনার গাটকে যত্ন দেওয়া শুরু করুন। কারণ যখন আপনার গাট হাসে, তখন পুরো শরীর সুস্থ হতে শুরু করে। ষষ্ঠ অধ্যায়: আবেগপ্রবণ খাওয়া ও গাটের অনুভূতি। কখনো কি এমন হয়েছে, আপনার মেজাজ একটু খারাপ? আপনার মন বলে, চলো কিছু ভালো খাই। আর কিছুক্ষণ সত্যিই ভালো লাগে। চকলেট, চিপস, কফি, তারা স্বস্তি দেয়। কিন্তু কিছুক্ষণ পর অপরাধবোধ, ভারী লাগা এবং তারপর আবার সেই শূন্যতা ফিরে আসে। অর্থাৎ আমরা আবেগ থেকে পালাতে যা খাই, সেটাই আমাদের আরও ভারী করে তোলে। শরীর থেকে, মন থেকেও। এটিকে বলা হয় আবেগপ্রবণ খাওয়ার। কেন স্ট্রেস ইটিং হয়? আসল বিজ্ঞান: যখন আপনি স্ট্রেস বা বিষণ্ণতায় থাকেন, তখন আপনার মস্তিষ্ক একটি জরুরি সংকেত পাঠায়। বিপদ। এতে কর্টিসল বাড়ে, যা আপনার ক্ষুধার হরমোনগুলিকে ঘেরলিন, লেপটিন ব্যাহত করে। ফলাফল: মনের তাৎক্ষণিক স্বস্তি প্রয়োজন হয়। চিনি, ক্যাফেইন বা ভাজা খাবার মস্তিষ্কে ডোপামিন মুক্ত করে এবং আপনি কিছুক্ষণের জন্য মুক্তি অনুভব করেন। কিন্তু এই মুক্তি একটি বিভ্রম। অস্থায়ী, আসক্তিপূর্ণ, নিষ্কাশনকারী। আবেগপ্রবণ ক্ষুধা মুখ ভরায়, হৃদয় নয়। গাট আবেগ সংযোগ। এবার আসল মূল কারণের কথা বলি। কেন আবেগপ্রবণ খাওয়া গাটের সাথে যুক্ত? আপনার গাট শুধু হজম করে না, এটি আবেগ প্রক্রিয়াও করে। সেরোটোনিনের 90% সুখী রাসায়নিক আপনার গাটে তৈরি হয়, মস্তিষ্কে নয়। সুতরাং যখন আপনার গাট ভারসাম্যহীন থাকে, বিষাক্ত পদার্থের জমা হওয়া, খারাপ ব্যাকটেরিয়া প্রদাহ, তখন আপনার আবেগ নিয়ন্ত্রণও ব্যাহত হয়। মেজাজের ওঠানামা, উদ্বেগ, বিরক্তি, কম অনুপ্রেরণা, এগুলি সবই একটি অস্বাস্থ্যকর গাটের নীরব লক্ষণ। এবং তাই যখন আমরা স্ট্রেসে খাই, তখন আমরা শরীর নয়, আবেগগুলিকে পুষ্টি দিই। অনুভূতি শরীরে বাস করে। প্রতিটি অপ্রক্রিয়াজাত আবেগ কোথাও না কোথাও শরীরে জমা হয়। কখনো বুকে ভারী লাগা, কখনো পেটে টানটান ভাব, কখনো গলায় দলা। এটি শরীরের ভাষা যা বলতে চায়, আমার থেকে পালিও না, আমাকে অনুভব করো। আবেগপ্রবণ খাওয়া আসলে অনুভূতি থেকে পালানোর অভ্যাস। আর নিরাময় সেখানেই শুরু হয়, যেখানে আপনি আবেগগুলিকে খাওয়ার পরিবর্তে অনুভব করতে শেখেন। গাট ভারসাম্যের মাধ্যমে আবেগ নিয়ন্ত্রণ। আপনার গাট এবং আবেগ একটি দ্বিমুখী রাস্তায় আছে। শান্ত গাট শান্ত আবেগ, ব্যাহত গাট অস্থির আবেগ। যখন গাটে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়, তখন তারা মস্তিষ্ককে নিরাপত্তা সংকেত পাঠায়। স্ট্রেস হরমোন কমে যায় এবং আবেগগুলি স্বাভাবিকভাবেই স্থির হতে শুরু করে।
সহজ গাট আবেগ ভারসাম্য বজায় রাখার উপায়। সকালে প্রোবায়োটিক, দই, কম্বুচা, কেফির। সন্ধ্যায় শান্ত হজমের জন্য ক্যামোমিল চা। খাওয়ার আগে 5টি গভীর শ্বাস। জার্নালিং, আমি এখন কেন খেতে চাইছি। কৃতজ্ঞতা বিরতি, আমার কি সত্যিই ক্ষুধা পেয়েছে নাকি শুধু স্বস্তি চাইছি। এই ছোট পদক্ষেপগুলি দ্বারা আপনি প্রতিক্রিয়া নয়, সাড়া দিতে শেখেন। এবং এটি আবেগিক দক্ষতার শুরু। মন দিয়ে খাওয়া আবেগিক নিরাময়। মন দিয়ে খাওয়া শুধু শরীরের জন্য নয়, আবেগের জন্য থেরাপি। প্রতিটি কাণ্ডের মাঝে বিরতি নিন। ধীরে ধীরে চিবান, গভীরভাবে শ্বাস নিন। এবং আপনার মন কি ভাবছে তা পর্যবেক্ষণ করুন। কখনো আপনি দেখতে পাবেন আপনার ক্ষুধা পেটের ছিল না, হৃদয়ের ছিল। আর যখন আপনি সচেতনতার সাথে খান, তখন খাবার জ্বালানি হয়, পালাবার উপায় নয়। যখন আপনি সচেতনতার সাথে খান, তখন আপনি আবেগগুলিও হজম করেন। গাট নিরাময় আবেগিক স্পষ্টতা। যখন আপনার গাট সুস্থ হয়, তখন আপনার মেজাজ স্থিতিশীল হয়, আপনার মন শান্ত হয়, এবং আপনার স্পষ্টতা বাড়ে। এখন আপনি আবেগগুলিকে বিচার করেন না, শুধু লক্ষ্য করেন। হ্যাঁ, আমি এখন দুঃখিত, এবং এটি ঠিক আছে। আপনি খাবারকে স্বস্তি নয়, পুষ্টি হিসাবে দেখতে শুরু করেন। এবং এটিই সেই পরিবর্তন যেখানে গাট স্বাস্থ্য আবেগিক শক্তিতে রূপান্তরিত হয়। সহজ দৈনিক আবেগিক গাট আচার। সকালে কৃতজ্ঞতা, 1 গ্লাস হালকা গরম জল। ফোন ছাড়া সচেতনতার সাথে খান। পর্যাপ্ত জল পান করুন, ধীরে ধীরে শ্বাস নিন। জার্নাল, কেমন অনুভব করছি। তাড়াতাড়ি ঘুমানো, ভেষজ চা, শান্ত সঙ্গীত। এগুলি কোনো ফ্যান্সি রুটিন নয়, এগুলি আবেগিক স্বাস্থ্যবিধি। যেমন আপনি শরীর পরিষ্কার রাখেন, তেমনি অনুভূতিগুলিও পরিষ্কার রাখুন। এটি মনে রাখবেন, আপনি আবেগগুলিকে এড়িয়ে নিরাময় করতে পারবেন না, আপনি তাদের হজম করে নিরাময় করেন। যেমন খাবার হজম করা জরুরি, তেমনি আবেগ হজম করাও। কারণ যখন আপনি অনুভূতিগুলি অনুভব করতে শেখেন, তখন তাদের দমন করার জন্য খাবারের প্রয়োজন হয় না। আর যখন গাট এবং আবেগ সামঞ্জস্যে আসে, তখন ভেতর থেকে একটি অদ্ভুত শান্তি জন্ম নেয়। সমাপনী বার্তা। আপনার গাট আপনার আবেগিক কম্পাস। এটি শুধু হজম করে না, এটি আপনার জীবনকে ভারসাম্য শেখায়। সুতরাং আজ থেকে যখনই স্ট্রেস বা দুঃখ আসে, খাবারের দিকে দৌড়াবেন না, শ্বাসের দিকে যান, সচেতনতার দিকে যান। কারণ যখন আপনি অনুভব করেন, তখন আপনি সুস্থ হন। গাট সুস্থ হয়, হৃদয় পরিষ্কার হয়, এবং জীবন হালকা, শান্ত এবং সত্য মনে হয়। উপসংহার। কখনো ভেবে দেখেছেন আপনার ভেতরে প্রতি মুহূর্তে একটি নীরব অলৌকিক ঘটনা ঘটছে। আপনি কিছু খান, আর সেটি শক্তিতে রূপান্তরিত হয়। আপনি শ্বাস নেন, আর প্রতিটি কোষে প্রাণ সঞ্চারিত হয়। কিন্তু সেই পুরো প্রক্রিয়ার আসল নায়ক কে? আপনার গাট, যা প্রতিদিন নীরবে আপনার জীবনকে ভারসাম্যপূর্ণ রাখে। জীবনের ভুলে যাওয়া ইঞ্জিন। আমরা বছরের পর বছর স্বাস্থ্যকে কেবল খাদ্য হিসাবে ভেবেছি, কিন্তু আসলে স্বাস্থ্য শুরু হয় সেই জায়গা থেকে যেখানে হজম শুরু হয়। দ্য গাট। গাট শুধু খাবার প্রক্রিয়া করে না, এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা, মেজাজ, মনোযোগ, ত্বক, ঘুম এবং আবেগ সবকিছু নিয়ন্ত্রণ করে। কখনো আপনি উদ্বিগ্ন অনুভব করেন, কখনো ক্লান্ত, কখনো ভারী। সেই সংকেত প্রায়শই শরীর নয়, গাট পাঠাচ্ছে। Your gut speaks in feelings, not words. আর যখন আমরা তাকে শুনতে শুরু করি, তখন নিরাময় নিজে থেকেই শুরু হয়ে যায়। 28 দিনের রূপান্তর। এই 28 দিনে আপনি শুধু খাবার পরিবর্তন করেননি,
আপনি কম্পন পরিবর্তন করেছেন। আপনি বিষাক্ত পদার্থ ত্যাগ করেছেন। শক্তি পরিষ্কার করেছেন। গাটের ব্যাকটেরিয়াকে সুস্থ করেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি নিজের সাথে সংযুক্ত হতে শিখেছেন। এখন আপনি বোঝেন যে খাবার শুধু স্বাদ নয়, কম্পন। শ্বাস শুধু অক্সিজেন নয়, সচেতনতা। ঘুম শুধু বিশ্রাম নয়, পুনরুদ্ধার। এবং গাট শুধু হজম নয়, জীবনের ভিত্তি। এই ২৮ দিন কোনো খাদ্য তালিকা ছিল না। এটি ছিল একটি পুনঃসংযোগ আপনার শরীর, মন এবং আত্মার মধ্যে। নিরাময় পরিপূর্ণতা নয়, এটি উপস্থিতি। আপনার গাট আজও একটি যাত্রায় আছে। প্রতিদিন আরও একটু ভারসাম্যে আসে। নিরাময় কোনো লক্ষ্য নয়, এটি একটি মৃদু ছন্দ। কখনো দিনগুলি নিখুঁত হবে, কখনো হবে না। কিন্তু প্রতিটি দিন সচেতনতার সাথে বাঁচলে আপনার শরীর নিজেই আপনার পথপ্রদর্শক হয়ে উঠবে। Healing doesn't happen when you fight your body. It happens when you listen to it. গাট সুস্থ হলে কি হয়? শক্তি স্থির থাকে। মেজাজ হালকা এবং শান্ত লাগে। মনোযোগ পরিষ্কার হয়। ত্বক স্বাভাবিকভাবেই উজ্জ্বল হয়। ঘুম গভীর এবং শান্ত হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি আপনার ভেতরে স্থির অনুভব করেন। আপনি উপলব্ধি করেন, আমি আমার শরীরের তত্ত্বাবধায়ক, নিয়ন্ত্রণকারী নই। আর যখন এই উপলব্ধি আসে, তখন শরীর নিজেই নিরাময় মোডে চলে যায়। ভেতর থেকে এক নতুন আপনি। এখন আপনি বোঝেন যে প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ, প্রতিটি কামড় আপনার শক্তিকে আকার দেয়। যখন আপনি কৃতজ্ঞতার সাথে খান, তখন গাট শিথিল হয়। যখন আপনি উত্তেজনা ত্যাগ করেন, তখন হজম উন্নত হয়। যখন আপনি ধীর হন, তখন নিরাময় দ্রুত হয়। আপনার গাট এখন শুধু সুস্থ নয়, এটি জাগ্রত। Your gut is not where food goes. It's where your life grows. দৈনিক মন্ত্র। প্রতি সকালে নিজেকে শুধু এই কথা বলুন, আমি আমার শরীরের কথা শুনি। আমি প্রতিটি কাণ্ডে সচেতনতা আনি। আমি আমার গাটকে নিরাময়কারী শক্তি দিই। আমি আমার অভ্যন্তরীণ ভারসাম্যে স্থিতিশীল। এটি কোনো নিশ্চিতকরণ নয়, এটি একটি সম্পর্কীয় শপথ আপনি এবং আপনার গাটের মধ্যে। শেষ বার্তা, আপনার গাট সুস্থ করুন, আপনার জীবন সুস্থ করুন। এখন যখন আপনি এই সিরিজ শেষ করছেন, তখন মনে রাখবেন, আপনার গাট শুধু হজম নয়, আপনার ভাগ্য গঠন করে। আপনার মেজাজ, অনুপ্রেরণা, রোগ প্রতিরোধ ক্ষমতা, সৃজনশীলতা সবকিছুই সেই ছোট অভ্যন্তরীণ জগৎ থেকে আসে, যা আপনার ভেতরে শান্তভাবে বসে আছে। সুতরাং এখন থেকে প্রতিদিন শুধু সুস্থ নয়, নিরাময়কারী তৈরি করুন। শুধু খাবেন না, অনুভব করুন। শুধু বেঁচে থাকবেন না, সমৃদ্ধ হন। কারণ যখন আপনি আপনার গাটকে সুস্থ করেন, আপনি আপনার জীবনকে পুনরায় তারে সংযুক্ত করেন। আপনার গাট সুস্থ করুন, আপনার জীবন সুস্থ করুন। কারণ আপনার জীবন শুরু হয় ভেতর থেকে। যদি এই সিরিজ আপনাকে কিছু শিখিয়ে থাকে, কিছু অনুভব করিয়ে থাকে, তবে এই নিরাময় যাত্রাটি এগিয়ে নিয়ে যান আপনার শরীর, মন এবং আত্মার সাথে। সাবস্ক্রাইব করুন বুক ফর বেঙ্গলিকে। কারণ এখানে প্রতিটি বই একটি থেরাপি, যা আপনাকে জ্ঞান নয়, ভারসাম্য এবং সচেতনতা দেয়। পরবর্তী যাত্রায় দেখা হবে একটি নতুন বইয়ের সাথে, যেখানে আমরা অন্বেষণ করব মন, আবেগ এবং আত্মরূপান্তরের নতুন পথ।